আজকে হলো শনিবার, আজকে ওদের ছুটি। তো অনেক প্রচুর কাচাকুচি ছিল আগের দিন থেকে, সেইগুলোই আমি সকাল সকাল কাচতে বসেছি। কাচাকুচি হয়ে গেছে, তা মেয়ে বলছে মা খিদে লেগেছে, কিছু খেতে দাও। ভাবছিলাম একবারে পুজো টুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো, তা সেটা আর হলো না। তো দুধ রয়েছে, দুধ দেখো কত ঘন। আমাদের এখানে এক কাকা, উনি দুধ দেয়, দুধটা খুব ভালো দেয়, তাই তোমাদের দেখালাম। তো এখন ভাবছি সুজি আছে, একটু সুজি করে দিই ওদের জন্য। আমি এখন সুজি রান্না করছি। এটা হলো রামদেবজির ঘি, সেই ঘিটাই দিয়ে দেব, একটু ঘি দিয়ে দেব সুজিটা ভাজার সময়। আসলে বাড়িতে আমরা সারাদিনই, আমরা না সবাই, আমরা বলতে সবাই, তোমরা যারা আমার ভিডিও দেখো বা দেখছো, যাদের আমি চিনি বা চিনি না, সবাইকেই বলছি, আমরা সবাই অনেকেই এরকম অনেক রকম কাজ করি সংসারের কাজ ছাড়া, যেগুলো আমরা রোজ সকালে উঠে রান্না করি, খাবার দাবার করি, ছেলে মেয়েদের টিফিন করি, তাদের স্কুলে পাঠাই, স্কুলে পাঠিয়ে হয়তো কেউ কেউ স্কুলে যাও একবারে নিয়ে আসো, তার মাঝখানে মাঝে বাজার টাজার করো, সবাই যাবতীয় যা কাজ করো। তো এর বাইরেও আমরা এক্সট্রা যে কাজগুলো করি, আর এগুলো আমরা করি বা সবাই তো ফোনে দেখাই না, আমরা ফোনে দেখাচ্ছি বলে হয়তো ভালো লাগে, দেখছি সারাদিন কী করছি, কিন্তু সবাই এর থেকে, সবাই এরকম করো বা এর থেকে বেশি কিছুও করো, যাদের ভিডিওগুলো আমরা দেখতে পাই না, বা সবাই তো আসলে ফটোতে ক্যামেরা করো না, যার জন্য দেখা যায় না। কিন্তু একটা ধারণা যে আমাদের সব মেয়েদেরই কম বেশি করতে হয়। কারো কারো একটু কাজের লোক থাকে, হেল্প করে কিছুটা, কিন্তু সবার তো আর কাজের লোক থাকে না, কাউকে নিজেকেই সব কাজ করতে হয়। এই যে কাজ, এই কাজগুলোর বাইরেও আমাদের নর্মালি আমাদের সবারই সংসারে কম বেশি এই কাজগুলো তো করতেই হয়। কিন্তু দেখা যায় অনেকের, যেমন নিজের হাতে A to Z একটা বাড়িতে, যেই বাড়িতে ধর দাদু দিদা থাকে, তারা কিছুটা হয়তো বাচ্চাটাকে দিয়ে আসলো, নিয়ে আসলো, তারপরে একটা কাকা জেঠু থাকলে একটু বাজার এনে দিল, যাই হোক, যেই বাড়িতে এই সবার কাজগুলো কোনো একা মেয়েকে করতে হয়, যে ঘরের বউ বা কিছু, পুরো পুরো কাজটাই যেরকম একাই করতে হয়। আমার মতো এরকম অনেকেই আছে, যেরকম আমাকেও একাই করতে হয় সব কিছু। ঠিক আছে, সব কিছু করছি, কোনো অসুবিধা নেই, কিন্তু মাঝে মাঝে কী হয় জানো, যখন কোনো কিছু অসুবিধা হয়ে যায়, আর যখন কোনো কাজ বাড়ে তো কাজ বাড়তেই থাকে। যেমন কদিন আগে হচ্ছিল, জলের কলগুলো থেকে জল পড়ছিল না, সব এরকম হচ্ছিল, পাখাটা আওয়াজ করছিল, যাই হোক কলটা অনেক দিন ওরকম জল বেরোচ্ছিল না। তারপরে কয়েকদিন আমি নিজেই পুরো ইয়েটা খুলেছি, খুললে পরে পুরো একদম বাঁধ, মানে প্রচুর জল আসছে, ওরকম হচ্ছিলো। তারপর আবার ভয়ে তাড়াতাড়ি করে আটকে দিয়েছি, যাই হোক ফাইনালি সেটা আবার আরেকদিন আমি খুলে সেটাকে ঠিক করেছি। মানে ওটাকে খুলে বেশিক্ষণ রাখতে পারছিলাম না, এত জল বেরোচ্ছিলো। তারপরে সেই দিন আবার আমি বললাম আজকে ঠিক করবোই, অন্য একটা কিছু দিয়ে ওটাকে চেপে দিয়ে তারপরে ওইটাকে আমি পরিষ্কার করে আবার ঢুকিয়ে দিলাম। তারপর দেখলাম নর্মালি হচ্ছে। এটা কি হতো, এটা যদি কোনো মিস্ত্রি ডাকতাম, ভাবছিলাম যে ডাকবো, তাহলে হয়তো কি বলতো, হয়তো কলগুলোকে এই ইয়েগুলোকে পাল্টাতে হবে বলতো বা কিছু। যাই হোক, মোটরটাও অনেক দিন থেকে ওরকম, মোটরটাও ওরকম একটা প্রবলেম হয়। তা যাই হোক, ওটা আমার বাবা দেখিয়ে দিয়েছিল যে এটা কিছুই না, এটা এইভাবে মানে অনেক একদিন বাদে একদিন না চালালে ওটা আটকে যায়, তো ওইটাকে ঘুরিয়ে ইয়ে করতে হয়। তো যাই হোক, ওটাও আমি মাঝে মাঝে এখন কিছু কিছু কাজ করতে করতে নিজেও বুঝে সেগুলো করি। তারপরে দেখো এখন কি হচ্ছে, এই যে স্কুলে যাচ্ছে টোটো, কয়েকদিন থেকে তোমার বুঝতেই পারছো যে স্কুলের যে টোটো ছিল সেই টোটো কাকু আসে না, তার টোটোটা খারাপ হয়ে গেছে। তারপরে একজন নিয়ে গেল স্কুলে, সে নিজেই বললো আমি নিয়ে যাবো বৌদি এই কয়দিনের জন্য, পরীক্ষার কয়দিন। তো ভালো, এমনিতে এত কাজ বেড়েছে, শুধু এসে কি খাবো, খাবারটা করতে হবে, আবার পড়তে যাব, সেটা গুছাতে হবে, ব্যাস। এইবার দেখো বাকি যে কাজগুলো, আমরা যে খাচ্ছি, বেরোচ্ছি, সেই জামা কাপড়, সেই বাসন, এসে কি খাবো, বিকালে কি খাবো, সকালে কি খাবো, 4 টাইম যে এই যে খাবারের একটা চিন্তা, কি বানাবো কি করবো, এই যে চিন্তা ভাবনা করে করা, সেইগুলোকে আবার কি আছে না আছে, যেটা আছে সেটা দিয়ে কি করতে হবে, কি এই যে একটা এগুলো তো মানে ঠিকই আছে, সবারই হয়তো কম বেশি এগুলো করতেই হয় আমাদের সবারই। কিন্তু তারপরে তারপরে কি হয়েছে, ইট আসলো বাড়িতে,
ওরা পরীক্ষা দিতে গেল, পরীক্ষা দিতে গেছে ঠিক ছুটির টাইমেই, ছুটির একটু আগেই আমি ফোন করেছি, সেই টাইমে আমি শুনতে পারলাম উনি বলছে উনি যায়নি। উনি একজনকে প্রথমে বললো ঠিক আছে আমি একজনকে পাঠিয়েছি, সেও যায়নি। তারপরে সে কী অবস্থা, তখন তো সেই সেই পরিস্থিতির সময় এমন আমার হয়ে যায় যেই ছবিগুলো আমি মানে সেইগুলো আমি ভিডিও করতে পারি না। তখন তো আমার পুরো কান্নাই পেয়ে গেছে ছেলে টেনশানে। তারপরে মানে বাড়িটাও আমার একটু ভেতরে রাস্তা থেকে, আর রাস্তাও অ্যাভেলেবেল, সবসময় টোটো ফোটো পাওয়াও যায় না। যাই হোক, এরকম পরিস্থিতির মধ্যে খুব টেনশান, এরকম কাজের ওপরে যে এক্সট্রা এই যে টেনশান একটা চলে আসে। কেচে টেচে রেখেছি কিন্তু জল একটু তারপরে গেল সেটা, ধুতে পারিনি। যাই হোক ছেলে মেয়েদের আনতে গেলাম, গিয়ে কোনো রকম একটা টোটো পেলাম অর্ধেক রাস্তা থেকে। তারপর আস্তে আস্তে দেখলাম যে ছেলে মেয়েও অর্ধেক রাস্তায় চলে এসছে। যাই হোক এরকম। তারপরে পরের দিনও সেই টোটোতে যাব, সে বললো আসবো, ঠিক মনে মনে ভাবছি, দেখা গেল আমরা ট্রেনটাও মিস করলাম, টোটোওয়ালাও ঠিক যাওয়ার আগের দিয়ে ওনার টোটোর আসায় আমরা লেট করছি, দেখা গেল ট্রেনও চলে গেলো, টোটো আসলো না, ঠিক সেটাই হয়েছে। টোটোওয়ালা এসেছিলো কিন্তু আগে মানে সেটা একটা কি মানে একটা হয়েছে, এত রাগ লেগেছে আমার টোটোওয়ালার সঙ্গে, যার জন্য আর আমি যাইনি। আগের দিন ওনাকে আমি 100 টাকা দিয়েছি, ঠিক আছে, হিসাবে আজকের দিনটা, পরের দিন মানে একটা ট্রিপের ভাড়া উনি পাবে, তো আর একটা টিপ উনি ফ্রি দেবে, এরকম আর কি হয়েছিল। তা উনি বলছেন ভাড়া দেয়নি, এবার 100 টাকা ওনাকে দিয়েছি, উনি টাকাটা খরচাও ছিল না বলে দেয়নি। আর আমিও ভাবলাম পরের দিন তো উনি আসবে বলেছে, তো নেই না, ঠিক আছে ওনার কাছেই থাকুক। এবার উনি ওই কথা বলেছে, আর শুনে আমার এত রাগ লেগে গেছে, আমি আর যাই হোক ওনার টোটোতে যাইনি। তারপর ওই সময়ই ট্রেনটাও ফেল হয়ে গেছে, আর যেতে হয়েছে, তুমি জানো না রাস্তায় তো কতটা কাদা হয়েছে, আমাদের পাড়াটা ঘুরে যেতে হয়েছে, জল হয়েছে, জল কাদা দিয়ে ওইভাবে স্কুল ড্রেস পরে ট্রেন তো একটা পার হয়ে গেল। তারপরে আমরা ট্রেনও পাইনি, অনেকক্ষণ বসেও ছিলাম, 9টা বেজে গেছে স্টেশনে বসে থেকে। তারপরে আমরা যেহেতু 9টায় পরীক্ষা, এই প্রথম এত বছর পর প্রথম এটা হলো। তারপরে আমি টোটোতে করেই গেলাম, দিয়ে আসলাম। যাই হোক 20 হয়ে গেছিলো, 9টা 20। যাই হোক একটু মানে বলেছিল তা মিসরা ঢুকতে, এবার কিছু আর সেরকম করেনি, কারণ আমাদের এরকম হয় না যে আমরা একটা বিপদের মধ্যে অনেক দিন থেকে মানে একটার পর একটা কিছু না কিছু হচ্ছে, চলছে এইভাবে গেল ওটা। তারপরে যাওয়ার পরে হ্যাঁ, তারপরে তো ওইভাবেই ওদের দিয়ে আসলাম। তারপরে আসার সময় টোটোওয়ালা আবার আমাকে বলছে, তা আমি আর আসিনি। আমি বলছি দূর, আপনার এইসব ঝুট ঝামেলা এরকম মনে থাকে না, এরকম উল্টোপাল্টা কথা এইসব নিয়ে, এই যে একটা নিজের একটা এত তারপরে পরে আগের দিনও এরকম করলেন, আপনি আসেনি, দরকার নেই। তা আমি ওদের এইভাবেই নর্মালি ওই যেভাবে নিয়ে আসছি, একটু ওদের কষ্ট হচ্ছে, ট্রেনে করে আসলে তাড়াতাড়ি যাওয়া আসা হয়, কিন্তু একটু পাড়াতে একটু হেঁটে যেতে হয় বলে ওটাই কষ্ট। যাই হোক, যখন মানে এত চাপ, এত মানে সময়ের কাজও বেড়ে যায়, আর পরীক্ষার সময় কিছু না কিছু প্রবলেম যায় না, আমার সঙ্গে কীরকম কেন হয়, আমার সঙ্গেই না, হয়তো এরকম অনেকেই আছে, অনেকের সঙ্গেই এরকম হয়, আসলে ব্যাপারটা এরকম। তার মধ্যে এর আগের মাসেও পরীক্ষা ছিল, পরীক্ষার পরেই সেই মানে সেই মাসেও এরকম, ওই বাড়ির সেই বেড়াটা কবে থেকে বাঁধবো জোন নেব, তারপর সেই জোন নিলাম, বেড়াটা বাঁধলো জোন, সেখানেও তো একটু যেতে হয়, দেখতে হয় তারা কি কাজ করছে না করছে, এইভাবেই চলছে আর কি। তারপরে তো এত দৌড়ঝাঁপ করে স্কুল থেকে আসলো, এসে আর সেদিন বলছে পড়তে যাবে না, সকালে ট্রেনে করে গেছে, আবার ট্রেনে করেই আসলাম। আমাদের পাড়াটা অনেকটা হেঁটে যেতে হয় স্টেশনে, তারপর রেল লাইন দিয়ে হাঁটা, অনেকটাই ওদের কষ্ট হয়। যাই হোক, একটা জিনিস দেখছি, ওরা কষ্ট করতে করতে, আগে তো মেয়েটা কিছু করতেই পারতো না, মানে রোদে বেরোতেও পারতো না, একটু হাঁটতেও চাইতো না, কিন্তু ওদের মধ্যে একটা দেখছি, ওরা ঠিক টাইম মতো স্কুলে বা যাওয়ার জন্য রেডি হয়ে যায়, আর যেহেতু পরীক্ষা যেতেই হবে, কিন্তু প্রাইভেটেও যাওয়ার জন্য অতটা করে না, ওরা বেশ রেডি হয়ে যায়। তো আমার ইচ্ছা না থাকলেও যেতে হয় ওদের জন্য, যেহেতু ওরা এত কষ্ট করতে পারছে, যখন ওরা চাইছে তো আমি কেন পারবো না। কিন্তু আগে মাঝে মাঝে তো আমার এমন হয়ে যায়, মনে হয় যেন আজকে একটা দিন ছুটি নিয়ে নিই, স্কুল বা প্রাইভেট বন্ধ হতো, ভালো হতো। তো যাই হোক, অনেক কথা বললাম তোমাদের সঙ্গে, এরকম অনেক দিনই যায় কিন্তু যখন এই পরিস্থিতির মধ্যে দিয়ে পড়ি বা যাই, তখন আমার সত্যি খুব কষ্ট হয়, কান্না, চোখে জল এসে পড়ে, সত্যিই আমার খারাপ লাগে, কিন্তু যাই হোক পরক্ষণে আবার ঠিক হয়ে যায়। যাই হোক, এখন আমি পুজো দিচ্ছি, জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম, ওরা খাচ্ছে, আমি পুজোটা দিয়ে নিই, পুজোটা দেওয়া হয়ে গেলে আমি খেয়ে নেবো।
খেয়ে টেয়ে দুপুরের কতদিন রান্নাটা আমি এরকম আর যায়, ভিডিও একটা অনেক সময় বড় হয়ে হয়ে যায় আসে, বলে এত দুপুরের রান্নাটা কাজের আমি চাপ, কন্টিনিউ একটা না একটা কিছু ভিডিওটা আমি আলাদা লেগেই করেই আছে, ছাড়বো। মানে এত সব কিছু রানিং চলছে, মানে বলার মতো না। রোজ দিন একটার পর একটা, একটা তো হয়েই আছে, অসুবিধা দেখা গেল তার উপর দিয়ে আরেকটা বেঁধে গেল, মানে এরকম চলছে। তো সামনে পুজো, এখন দেখছি পরীক্ষাও এখন রেগুলার আমাকে যেতে হচ্ছে। আর মানে পরীক্ষাটা হয়ে গেলেই তো পুজো, 27 তারিখে পরীক্ষা শেষ, তো তারপরে পুজো। তা স্কুল আর এখন আমি টোটো কোনো গাড়িও করছি না, নিজেই দিয়ে আসা নিয়ে আসা করছি। তো এখন ওই পরীক্ষাটা শেষ হয়ে গেলেই পুজো। আর এখন না এমন হচ্ছে, এত কষ্ট করে ওদের নিয়ে যাচ্ছি দিয়ে আসছি, তো আর ইচ্ছা করে না যে বাজারে যাই। তো এমনি তোমরা কম বেশি জানো হয়তো যে আমি যখন বাজারে যাই ওই পতঞ্জলিতে যাই, যা ওষুধ টষুধ লাগে সেই সব নেই। কোনো কাজ থাকে মাছ বাজার করি, সবজি বাজার করি। তো সব মানে একদিন দুদিন বাদে বাদে আমাকে এগুলো করতেই লাগে। কিন্তু এখন আর এই মানে এর মধ্যে আর জামা কাপড়ের যে বাজার টাজার করবো সেটা আর মানে ইচ্ছা হচ্ছে না। এবার দেখো একদিন, আজকে শনিবার, আজকে ছুটি। এবার ভাবছি যে আজকে কি বেরোবো, তা যেহেতু ওদের পরীক্ষা, এখন আর পরীক্ষার মধ্যে বেরোনোটা ঠিক হবে না। তো যাক, পরীক্ষাটা হয়ে যাক, তারপরেই যা কেনাকাটা যা করার করবো। তাই হোক, আমি তো ভিডিওগুলো নিজের দেখার জন্য আসলে সত্যি কথা বলতে খুব ভালো লাগে। আর এখন আমি ভাবি যে এত কিছু করি, কিন্তু সেগুলো কোনো সময় দেখতে পাই না নিজের কাজ। এখন ভাবছি কী করবো, নিজের কাজ যেগুলো করছি সেইগুলোই ভিডিও করি, সেইগুলোই ভিডিও করে ছাড়ছি। তো অনেকেই দেখছো, খুব ভালো লাগছে। তো যাই হোক, তোমরা যারা, যে সমস্ত ভাই বোনেরা, দাদা বৌদিরা বা দিদিরা আমার ভিডিও দেখো, তো তাদেরকে বলছি তোমরা সবাই একটু ভালো থেকো। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবে, পুজোতে সবার খুব ভালো কাটুক। জানি যে এবার আমাদের মন কারো সেরকম ভালো নেই, তারপরেও সবাইকে সুস্থ ভালো থাকার কামনা করি। এই কথা বলে আমি রাখলাম।